পারস্য সম্রাট ছিলেন বাদশাহ নওশেরওয়া, সম্রাট নওশেরওয়া। কোন কোন ইয়েতে হামজা দিয়ে বলে আনশেরওয়া। নওশেরওয়া এত ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছুদিন আগেই উনি বিদায় নিয়েছেন। নবীজি আফসোস করতেন, মাঝে মাঝে বলতেন, যদি নওশেরওয়া আমার যুগ পেত তাহলে সে সবার আগে ইসলাম গ্রহণ করত, কারণ তার ভিতরে ইসলামের গুণাবলীগুলো বিদ্যমান ছিল। নওশেরওয়ার আমলের ঘটনা, উনি একদিন বসে আছেন, হঠাৎ দেখেন একটা ব্যাঙ, ওনার যে রাষ্ট্রীয়, ওনার নিজের যে ব্যক্তিগত হাতি ছিল শ্বেত হস্তি। হাতির রং কি সাদা হয় না কালো হয়? তো কালোর ভিতরে যদি কোনো একটা সাদা হাতি হয় তাহলে সেটা একটা আনপ্যারালাল বিষয় হয়ে যায় না? খুব দামি হাতি। ওনার যে শ্বেত হস্তি ছিল সেই শ্বেত হস্তি বসা, আর একটা ব্যাঙ লাফ মারছে। লাফ মেরে হাতির মাথায় একটা লাথি মেরে আবার কি করে চলে আসে। কিছুক্ষণ পর পর সে একটা লাফ মারে, লাথি মারে, আবার চলে আসে। বাদশাহ নওশেরওয়া এই অদ্ভুত ব্যাপার দেখে ওনার মন্ত্রীকে বললেন, মন্ত্রীর নাম ছিল বাজারচে মেহের, বড় জ্ঞানী গুণী শিক্ষিত মন্ত্রী ছিলেন। তো বাজারচে মেহেরকে উনি বললেন, আমি একবার দেখলাম এক বাংলা বইয়ে ওনার নামের অনুবাদ করা হয়েছে বজর চমহল। অনুবাদের খুব খায়েশ। তো বাজারচে মেহের কে বললেন, শাহী ভাষা যেটা বাদশাদের ভাষা, মন্ত্রী তোমার আয়ু আছে 1 মাস। রসিকতার মতোই বলা, তোমার আয়ু আছে কয় মাস? 1 মাস। মন্ত্রী বললেন, কেন আমার আয়ু 1 মাস কেন হবে? তিনি বললেন, 1 মাস সময় আমার রাষ্ট্রে, এই ইনসাফের দেশে এত বড় বেইনসাফি কিভাবে হয়, এটার কারণ বের করতে হবে। এটা দায়িত্ব তোমার, 1 মাসের ভিতরে এটার কারণ বের করে দিবা, না হলে কল্লা যাবে। কি বেইনসাফি? একটা ছোট্ট কুনে ব্যাঙ, এই কুনো ব্যাঙ লাথি মারছে এত মহাশক্তিশালী এক হাতির মাথায়। এত বড় বেইনসাফি, এটা কিভাবে হতে পারে? তো 1 মাস সময়, এর ভিতরে তুমি বের করে দিবা। মন্ত্রী বললেন, সম্রাট, 1 মাস পর্যন্ত তিলে তিলে আমাকে হত্যা করার কি দরকার? এখনই আমাকে শেষ করে দিন। 1 মাস তিলে তিলে মরার দরকার নেই, একবারই শেষ হয়ে গেলাম তাও ভালো। সম্রাট হেসে বললেন, কেন? মন্ত্রী বলেন, কারণ না আমি ব্যাঙের ভাষা বুঝি, না আমি হাতির ভাষা বুঝি। যে ব্যাংকে আমি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করব কেন লাথি মারল, আর না হাতির ভাষা বুঝি, যে হাতিকে জিজ্ঞেস করব আর কারো মাথায় লাথি মারলো না, লাথিটা তোমার মাথায় কেন মারলো বলো। আমি তো কারো ভাষাই বুঝি না, তাহলে আমি এটার সমাধান কিভাবে করব? বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে, 1 মাসের বাধ্যবাধকতা উঠিয়ে দিলাম, কল্লাও যাবে না, নিশ্চিন্তে তুমি তদন্ত করো। আমি কোনো বেকার লোককে, অযোগ্য লোককে আমি আমার মন্ত্রীর মর্যাদায় বসাইনি। আমি জানি এই পৃথিবীতে যদি একজন মানুষ এই রহস্য উদ্ঘাটন করতে পারে, সেই একজন হলে তুমি। তোমাকে ইয়াজদা, ইয়াজদা মানে ওদের খোদাকে ওরা কি বলতো? ইয়াজদা বলতো। তোমাকে সেই ক্ষমতা দিয়েছেন, সেই মেধা দিয়েছেন, আমি জানি। অন্য ভাষায় বলতে গেলে আমি কোনো অযোগ্য, দুশ্চরিত্র, লম্পট, টাকলা মুকলাকে আমি আমার মন্ত্রিত্বের মর্যাদা দিইনি। আমি বুঝে শুনেই দিয়েছি যে কে আসলে এই পদের যোগ্য।
যাই হোক, বাজারচে মেহের উঠলেন এবং অকুস্থল পরিদর্শন করলেন। আপনারা জানেন, তদন্ত করবার জন্যে ঘটনা যেখানে ঘটেছে সেখানে যাওয়া লাগে কি লাগে না, মামলার আলামত নেওয়া লাগে। অকুস্থল পরিদর্শন করে উনি দেখেন ব্যাঙ একটা ছোট্ট গর্ত, একটা কোণা, যে গর্তটা পুরা বড়ও না, এত ছোট যে সেখানে ব্যাঙ ব্যাক গিয়ারে ঢুকে, মানে ওই গর্তের ভিতরে ঢুকে যে কি করবে, বের হওয়ার জন্য আবার ঘুরবে, সেটা পারে না। ওই জন্য ঢুকার সময় বুদ্ধিমানের মতো আগে কিভাবে ঢুকে, এইভাবে ব্যাক গিয়ারে ঢুকে, শুধু মাথার অর্ধেক, শরীরের অর্ধেক বাইরে, অর্ধেক ওই কোনার ভিতরে। উনি গিয়ে ব্যাঙের দিকে তাকালেন, ব্যাঙ একদম চোখ কটমট করে, এমনি তো ব্যাঙের চোখ মোটা মোটা, তার ভিতরে আবার কটমট করে যেন খেয়ে ফেলবে, আগুন ঝরাচ্ছে। উনি বললেন, এই সাথে যারা ছিল কি বলেন, এই ব্যাংকটা বের করতো, ব্যাপারটা কি একটু দেখা দরকার, কই থাকে ও। যখন ব্যাংকে সরানো হলো, দেখা গেল ব্যাঙের বসার যে জায়গাটা, তার নিতম্ব যে জায়গাটায় পড়ে, সেখানে একটা ব্রিটিশের ফুটা পয়সা। বোঝানোর জন্য বললাম ব্রিটিশের ফুটা পয়সা, ওই জমানায় তো ব্রিটিশ ছিলই না, বোঝানোর জন্য বলছি। আপনারা দেখেছেন ব্রিটিশের ফুটা পয়সা, এরকম চারদিকে গোল, মাঝখানে ছিদ্র, দেখেন, মানে সবচেয়ে নিকম্মা পয়সা ছিল ওইটা। ওইরকম একটা পয়সা ওইখানে আছে, যেখানে ব্যাঙের কি পড়ে, তাশরিফ ফাইন, নিতম্ব গিয়ে পড়ে। উনি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গিয়ে এটা আস্তে করে নিয়ে চলে আসলেন কার কাছে, বাদশার কাছে, সম্রাটের কাছে। এসে বলতেছেন, মহারাজ, সমস্যার সমাধান হয়ে গেছে, আমার কল্লাও বেঁচে গেছে। কি সমস্যার সমাধান? এই লাথির মূল কারণ হলো এই যে এইটা, কি দেখাইলেন, আস্তে বলেন, এই লাথির মূল কারণ কি? এই যে এইটা, এই কারণে লাথি মারছে। দেখেন আর লাথি মারবে না, ঠিকই দেখা যাচ্ছে ব্যাঙ জবুথবু হয়ে বসে আছে, সে আর লাথি টাথি কি করছে না, মারছে টারছে না, একেবারে জবুথবু হয়ে বসে আছে। বাদশাহ বললেন, বুঝিয়ে বলো ব্যাপার কি। মন্ত্রী বললেন, বাদশাহ নামদার মহারাজ, বিষয়টা হলো ব্যাঙের পাছায় যে এই অর্থের গরম লেগেছে, সেটা সহ্য করতে পারে নাই। সে মনে করেছে মুই কি হনুরে, এজন্য সে হাতের মাথায় লাথি মারছে, তার খবর নাই সে কি করছে। ঠিক কি ঠিক? পয়সার গরম আছে না, বলেন না কেন? এই পয়সার গরম লাগার কারণেই যাদের নুন খায় তাদের গুণ গাইতে হয় বলেই ইহুদিদের আকীদা ঠিক হয়ে যায়, আর সালাউদ্দিন আইয়ুবীর আকীদা নষ্ট হয়ে যায়। যারা সহি আকীদার কথা বলে আর বাইতুল মুকদ্দাসকে উদ্ধারকারী সালাউদ্দিন আইয়ুবীর আকীদার ভিতরে সমস্যা খুঁজে বেড়ায়, আর বর্তমানে জালিম পশু ইহুদি ইসরায়েলিদের ভিতরে আকীদার সমস্যা দেখে না, তাদের ভিতরে শিরক খুঁজে পায় না, বোঝা যায় এদের অর্থ আসলে কোত্থেকে আসে। ঠিক কি ঠিক? জয় হোক।